নোয়াখালীর হাতিয়ায় ৩ সন্তানের জননী এক বোনকে তার স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে। তিনি শাপলা গলিতে কেন ভোট দিলেন এই অপরাধে? ভাইসব, প্রতিবাদ নিন্দা জানাই। ধর্ষণকারীদের উপরে যেন আল্লাহ লানত পড়ে। নির্বাচনের পর থেকে এ পর্যন্ত যে পরিমাণ হামলা, বাড়িঘর জ্বালানো, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালানো, ওই অপর প্রার্থীর লোকদের কান কেটে দেওয়া, মাথা ফাটাইয়ে দেওয়া, নির্মমভাবে পিটানো, গড় জ্বালিয়ে দেওয়া, মানে তারা শেষ নাই। আর লাশ তো এর মধ্যে ২-৩টা পড়েই গিয়েছে। বিবেকের কাছে প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। যেই সব আলেমরা জামাত ইসলামী সহ একটি জোট হয়েছিল এই নির্বাচনের আগে, যারা আলেম হওয়ার পরেও এই জোটের বিরুদ্ধে স্বপ্রণোদিত ফতুয়া দিলেন। ভাবখানা এমন যে 11 দলীয় জোটের বিরুদ্ধে ফতুয়া না দিলে, জেহাদ ঘোষণা না করলে তাদের ঈমানি দায়িত্ব পালন হবে না, তারা জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দেবেন। এই জন্য তারা এখানে জিহাদ ঘোষণা করলেন আর ওদেরকে বিজয়ী করার জন্য পাবলিককে সরাসরি আহ্বান করলেন। মাত্র নির্বাচনের আগে কোনো কোনো খতিবরা মিনবার থেকেও স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন অভিযোগ এনে জনগণকে সতর্ক সাবধান করলেন। ফলে ওনারা বিশাল বিজয় পেলেন। তো এখন আলেম ওলামাদের মাসআলা অনুযায়ী এসব অপকর্মের, এইসব পাপের একটা অংশ কি ওইসব আলেমদের আমলনামায় যাবে না? জামাত ইসলামী সহ এই ইসলামী জোটের বিরুদ্ধে তারা এত কোরআন হাদিস খুঁজে পেলেন, অথচ এখন পর্যন্ত তারা কেউ এই ঘটনার প্রতিবাদে একটি কথা বলেছেন বলে দেখা যায়নি। মাত্র নির্বাচন হয়ে গেল, সামনে এখনো অনেক সময় পড়ে আছে। সবাই মিলেই কিন্তু 16-17 বছর মজলুম ছিল। ফ্যাসিবাদীরা তো এখন নাই। তারা থাকলে যদি তাদের বাড়িঘরে হামলা হতো, অপরাধ যারা করেছে তাদের কথা বলছি, বা তাদেরকে যদি এই পরিণামের সম্মুখীন হতে হতো, সেটা আলাদা বিষয় ছিল যে তোমরা অপরাধ করেছো, অন্যের উপর জুলুম করেছো, তাই তোমরা প্রতি উত্তর পেয়েছ। কিন্তু এখন যারা নির্বাচন করেছে তারা তো 16-17 বছর যাবৎ সবাই মজলুম ছিল। নির্বাচনের এটা তো একটা বৈশিষ্ট্য, কেউ হারবে কেউ জিতবে। নির্বাচন আসা পর্যন্ত কেউ কারো পক্ষে বলবে, বিপক্ষে বলবে, বিভিন্ন যুক্তি তর্ক দিবে। নির্বাচন হয়ে গেলে সেদিন থেকে নির্বাচনের আগের সব কিছু শেষ। যারা নির্বাচিত হয়ে যায় তারা পক্ষে বিপক্ষে সকলের প্রতিনিধি হয়ে যায়। কিন্তু আলেমরা যারা নিজেদের ব্যক্তিত্ব পর্যন্ত বুলণ্ঠিত করে দিলেন, ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে ভোট চাইলেন, বিভিন্ন মাজারে গিয়ে তারা মিলাদ ক্যাম্প করলেন, অথচ সারা জীবন মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে কথা বলেছেন। বিভিন্ন মহিলাদের সাথে তারাও কিন্তু খোলামেলা মানে যাতায়াত করলেন, ভোট চাইলেন, কম চেষ্টা করেন নাই। একেবারে এলেমকে এক জায়গায় বন্ধক রেখে কোরআন সুন্নাহ অনুমোদন করে না এমন কাজ তারাও করলেন, যদিও তারা অন্যদের ব্যাপারে অনেক সমালোচনা করলেন, কিন্তু তারপরও তারা পাশ করলেন না। তাদের আহ্বানে বিশাল ব্যবধানে এদেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে দিল। এখন তারা এখনও সরকার গঠন করেনি। এর মধ্যে যেই পাপগুলো হলো বা হচ্ছে, এগুলি কি হুজুরদের আমলনামায় যাবে না? ওইসব হুজুরদের, ওই যে যারা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন খানকা থেকে জোরালো কথা বলছেন, এখন তাদের কণ্ঠে জোর নাই। তারা কি কোরআন হাদিস এখন কিছুই খুঁজে পান না? বলেন নাই এখনও। আমির জামাত প্রতিবাদ করেছেন, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা ডাকসু থেকে প্রতিবাদ করেছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করেছে। কাউকে অসম্মান করার জন্য বলি নাই ভাই, কাউকে হিংসা করিয়ে বলি নাই। এগুলোর প্রতিবাদ সবার থেকেই হওয়া উচিত, সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত এগুলোর বিরুদ্ধে, না হয় কারো ইজ্জত থাকবে না। নির্বাচনের পরে এটা তো মাটি হয়ে যাওয়ার কথা, যে নির্বাচনের আগ পর্যন্ত আমরা যা বলেছি সব নির্বাচনের মাধ্যমে শেষ। যারা বিজয়ী হয়েছে তারা সবার প্রতিনিধি, যারা বিরোধী দলে থাকবে তারাও দেশের প্রতিনিধি।
বিরোধী দল সরকারি দল সবাই মিলেমিশে একটা সোনার বাংলাদেশ গড়ব, এ ধরনের আহ্বান এখন তারা জানাচ্ছেন না। এত নৈরাজ্য সারা দেশে চলছে, এখন তাদের ইমানি চেতনাও জেগে উঠে না, আর কোরআন হাদিসের কিছু এখন তারা খুঁজে যেন পান না জাতিকে সতর্ক করার। এই দ্বিচারিতা যাদের মধ্যে, তারা কেমন আলেম? আপনাদের বিবেকের কাছে কথাটা রেখে শেষ করল।